রাম নবমী মর্যাদা পুরুষোত্তম রামের জন্মদিন উপলক্ষে পালিত উৎসব। চলুন বন্ধুরা, আজকে জেনে নেওয়া যাক রাম নবমী কেন পালিত হয়। আমি আছি রাজু, ওয়েলকাম টু দা মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড। চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। রাম নবমী অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যা সন্তান শ্রীরামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। শ্রীরাম শ্রী বিষ্ণু সপ্তম অবতার। ভগবান বিষ্ণু মানবীয় রূপের প্রাচীনতম অবতার। ওই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে। হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন। চৈত্রের 9 দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয়। রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন, তাই ওই দিনকে সনাতন ধর্মের বিশ্ব মাতৃ দিবস হিসাবে পালন করেন সনাতনীরা। দিনটি হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ থেকে আবৃত করে চিহ্নিত করা হয়, যা রামের কাহিনী বর্ণনা করে। হিন্দুরা মন্দিরে গিয়ে প্রার্থনা করে, উপবাস করে, আধ্যাত্মিক বক্তৃতা শুনে এবং ভজন বা কীর্তন এবং ভক্তিমূলক গান গিয়ে উৎসব উদযাপন করে। যেহেতু রামের জন্মদিন, তাই হিন্দু ভক্তের রামের একটি মূর্তি একটি দোলনায় রেখে শিশুর মতো পূজা করে। দাতব্য অনুষ্ঠান এবং সম্প্রদায়ের খাবারের আয়োজনও করা হয়। উৎসবটি অনেক হিন্দুদের জন্য নৈতিক প্রতিফলনের একটি উপলক্ষ।
ওই দিনে গুরুত্বপূর্ণ উদযাপনগুলি সারা ভারতে অযোধ্যা এবং অসংখ্য রাম মন্দিরে সঞ্চালিত হয়। রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের রথযাত্রা বিভিন্ন স্থানে হয়। অযোধ্যায় অনেক পবিত্র সরায়ু নদীতে ডুব দিয়ে তারপর রাম মন্দিরে যান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর এই ধরনের ভিডিও পেতে দ্য ওয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন। আজকে পর্যন্ত ভিডিও এতটাই। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।